ল্যান্ডমাইনের অভ্যন্তরীণ উপাদানগুলি সঠিকভাবে ডিজাইন করা হয় যাতে বিস্ফোরণ ঘটানোর সময় সঠিক পরিমাণে শক্তি ও ধ্বংসাত্মক প্রভাব সৃষ্টি হয়। বিভিন্ন ধরনের ল্যান্ডমাইনে বিভিন্ন উপাদান এবং প্রযুক্তির ব্যবহার করা হয় যা তাদের কার্যকারিতা এবং বিপজ্জনকতার মাত্রা নির্ধারণ করে। সাধারণত মাটির নিচে গোপনে পুঁতে রাখা হয় এবং অনেক সময় এটি অদৃশ্য থাকে। ল্যান্ডমাইন সাধারণত যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয় এবং এটি একটি অদৃশ্য থাকার কারণে বিপদ সৃষ্টি করে, যা সৈন্যদের এবং অসামরিক জনগণের জন্য মারাত্মক বিপজ্জনক। আজকের এই ভিডিওতে জানব ল্যান্ডমাইন কাকে বলে, ল্যান্ডমাইন কারা কেন ব্যবহার করে, ল্যান্ডমাইন কয় রকমের হয়ে থাকে, ল্যান্ডমাইন কিভাবে কাজ করে, ল্যান্ডমাইন মাটির নিচে শতাব্দীরও বেশি সময় ধরে থাকলেও কেন নষ্ট হয় না, ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বে কতগুলো ল্যান্ডমাইন আছে। ল্যান্ডমাইন হলো এক ধরনের বিস্ফোরক যন্ত্র যা সাধারণত মাটির নিচে পুঁতে রাখা হয় এবং মাটির উপর দিয়ে কেউ বা কিছু জিনিস চলাচল করলে এটি বিস্ফোরিত হয়। ল্যান্ডমাইন সাধারণত যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয় এবং এটি একটি অদৃশ্য বিপদ সৃষ্টি করে যা সৈন্যদের এবং অসামরিক জনগণের জন্য মারাত্মক বিপজ্জনক। ল্যান্ডমাইন প্রত্যেকটি সামরিক সদস্যের আতঙ্কের আরেক নাম। এর থেকে বাঁচার উপায় খুবই কম, যদিও পার্সেন্টেজ হিসেবে বলি 30 থেকে 40% সৈনিক মাইনে পা দিয়ে বেঁচে ফিরে আসতে পেরেছে। ল্যান্ডমাইনকে এমনভাবে ডিজাইন করা হয় যাতে এর এক্সপ্লোনেশনের কারণে সৈনিকের পা উড়ে যায় বা ছিন্নভিন্ন হয়ে মারা যায়। তাছাড়া এর ফলে বাকি সৈনিকদেরও মনে ভীতির সঞ্চার সৃষ্টি হয়, যার ফলে অনেকেই মনোবল হারিয়ে ফেলে। এই মাইনের কারণে ভিয়েতনাম যুদ্ধে প্রায় 10,000 আমেরিকান সৈন্য তাদের পা হারায়। আর এভাবে ল্যান্ডমাইন ডিজাইন করার কিছু কারণও রয়েছে। ল্যান্ডমাইন সাধারণত দুই রকমের হয়ে থাকে। 1 নম্বর অ্যান্টি ট্যাঙ্ক মাইন, 2 নম্বর অ্যান্টি পার্সোনাল মাইন। অ্যান্টি ট্যাঙ্ক মাইন সাধারণত বাহিনী ট্যাঙ্কের সাথে অন্যান্য যানবাহন ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়। এটি খুব অল্প সময়ে ভারী যানবাহন বা গাড়ি উড়িয়ে দিতে সক্ষম। অন্যদিকে অ্যান্টি পার্সোনাল মাইন যা মানুষের বিরুদ্ধে ব্যবহৃত হয় এবং এর বিস্ফোরণ সাধারণত একজন বা একটি দলের লোককে লক্ষ্য করে, তবে সাধারণত বিশেষ এলাকাকে কেন্দ্র করে ডিফেন্সের জন্য ব্যবহার করা হয় যেন শত্রু দল ওই নির্দিষ্ট এলাকায় প্রবেশ করতে না পারে। সর্বপ্রথম আমেরিকান গৃহযুদ্ধে 1861 থেকে 1865 সালে অল্প কিছু মাইনের ব্যবহার লক্ষ্য করা যায়। সবচেয়ে বেশি হারে ল্যান্ডমাইন ব্যবহার করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে। মোটামুটি এরপর থেকে ল্যান্ডমাইনের ব্যবহার চারিদিকে ছড়িয়ে পড়ে। বিশেষ করে উল্লেখ করার মতো ল্যান্ডমাইন ব্যবহার হয়েছে ভিয়েতনাম যুদ্ধে, কোরিয়া যুদ্ধে, গলফ যুদ্ধে। একটি আন্তর্জাতিক জরিপে দেখা যায় বিশ্বের 78টি দেশে এই পার্সোনাল মাইনের জন্য প্রতি বছর 15 থেকে 20,000 বেসামরিক মানুষ নিহত হয়। ল্যান্ডমাইন সাধারণত বিস্ফোরক যন্ত্র যা বিভিন্ন ধরনের মেকানিজম ব্যবহার করে কাজ করে। তাদের কাজ করার পদ্ধতি মূলত তাদের ধরনের উপর নির্ভর করে। এখানে প্রধান যে দুটো ল্যান্ডমাইন নিয়ে আলোচনা করলাম সেখানের কাজ এখন বর্ণনা করছি। অ্যান্টি পার্সোনাল মাইন। অ্যান্টি পার্সোনাল মাইনগুলি সাধারণত মানুষের বিরুদ্ধে ব্যবহৃত হয় এবং মাটির নিচে পুঁতে রাখা হয়। এগুলি সাধারণত সোলার ফিটের মাধ্যমে কাজ করে। ফিট প্যাড। মাইনটির উপরের অংশে একটি সেন্সর বা ফিট প্যাড থাকে যা মাটির উপর দিয়ে কেউ হাঁটলে বা চাপ দিলে সেটি অ্যাক্টিভেট অথবা সক্রিয় হয়ে যায়। মেকানিক্যাল বা ইলেকট্রনিক ডিটেক্টর। যখন কোনো চাপ বা স্পর্শ ঘটে এটি একটি সুইচ বা সেন্সরকে সক্রিয় করে, যার ফলে এটি বিস্ফোরক চেম্বারকে ইনিশিয়েট করে। বিস্ফোরণ। সেন্সরের সক্রিয়করণের পর বিস্ফোরক চেম্বার বিস্ফোরিত হয় এবং এতে সাধারণত এক বা একাধিক ধাতব শেল বা শার্ট ছড়িয়ে পড়ে যা লক্ষ্য বস্তুতে গুরুতর আঘাত করতে পারে। অ্যান্টি ভেহিক্যাল মাইন। অ্যান্টি ভেহিক্যাল মাইনগুলি মূলত যানবাহনের বিরুদ্ধে ব্যবহৃত হয় এবং এগুলি সাধারণত ভারী চাপ সহ্য করার জন্য ডিজাইন করা হয়। তাদের কাজ করার পদ্ধতি বিভিন্নভাবে, যেমন চাপ সেন্সর। এই ধরনের মাইনে একটি চাপ সেন্সর থাকে যা ভারী যানবাহনের চাপ বা গতি শনাক্ত করতে পারে। ডিটেকশন সিস্টেম। যখন একটি যানবাহন মাইনটির উপর দিয়ে চলে যায় চাপ সেন্সর সেটি সক্রিয় হয়ে যায় এবং একটি ট্রিগার মেকানিজমকে অ্যাক্টিভেট করে দেয়। ট্রিগার সক্রিয় হলেই বিস্ফোরক চেম্বার বিস্ফোরিত হয় এবং এটি যানবাহনকে ধ্বংস করতে পারে এবং গুরুতর ক্ষতি করতে পারে। ল্যান্ডমাইনের কার্যকরী পদ্ধতি। স্প্রিং লোডেড বা মেকানিক্যাল ট্রিগার। কিছু ল্যান্ডমাইন স্প্রিং লোডেড বা মেকানিক্যাল ট্রিগার ব্যবহার করে যা মাইনটির উপর চাপ পড়লে সক্রিয় হয়। ইলেকট্রনিক ট্রিগার।
আধুনিক ল্যান্ডমাইনগুলিতে ইলেকট্রনিক সেন্সর থাকে, যা বিশেষ সেন্সর বা ডিটেক্টর দ্বারা ট্রিগার হয়। ম্যাগনেটিক সেন্সর কিছু ল্যান্ডমাইনে ম্যাগনেটিক সেন্সর ব্যবহার করে, যা ধাতব বস্তুর উপস্থিতি শনাক্ত করে। ম্যাগনেটিক সেন্সর কিছু ল্যান্ডমাইন ম্যাগনেটিক সেন্সর ব্যবহার করে, যা ধাতব বস্তুর উপস্থিতি শনাক্ত করে। বিস্ফোরক পদার্থ ল্যান্ডমাইনের মূল অংশ হল বিস্ফোরক পদার্থ, যা বিস্ফোরণ ঘটানোর জন্য ব্যবহৃত হয়। এটি সাধারণত টিএনটি, আরডিএক্স বা সি4 এর মতো শক্তিশালী বিস্ফোরক পদার্থ হতে পারে। কিছু ল্যান্ডমাইনের বিভিন্ন ধরনের বিস্ফোরক পদার্থের মিশ্রণ ব্যবহার করা হয়, যা বিস্ফোরণের শক্তির তাপমাত্রাকে আরও বাড়িয়ে তোলে। ডিটেকশন এবং ট্রিগার সিস্টেম মেকানিক্যাল ট্রিগার এটি সাধারণত একটি স্প্রিং লোডেড বা ফাইলেট ফিট ট্রিগার হয়, যা একটি চাপ ও স্পর্শের সাথে সক্রিয় হয়। কিছু আধুনিক ল্যান্ডমাইনে ইলেকট্রনিক সেন্সর থাকে, যা নির্দিষ্ট বৈদ্যুতিক সংকেত ও কম্পন শনাক্ত করে এটি কাজ করে। ল্যান্ডমাইনের বাইরের অংশ সাধারণত একটি শক্ত প্লাস্টিক বা ধাতব কেসিং দ্বারা আবৃত থাকে। এটি বিস্ফোরক পদার্থ এবং ট্রিগার সিস্টেমকে সুরক্ষিত রাখে এবং ল্যান্ডমাইনের আকার ও স্থিতি সেটিকে নিশ্চিত করে। কিছু ল্যান্ডমাইন সিগনিফিক্যান্টভাবে বৈচিত্র্যময় কেসিং ডিজাইন থাকতে পারে। ল্যান্ডমাইন নির্মাণের উপাদানগুলি কী কী? ল্যান্ডমাইনে প্রায় বিভিন্ন ধরনের মেকানিক্যাল এবং ইলেকট্রনিক উপাদান ব্যবহার করা হয়, যা তাদের কার্যকরী এবং ট্রিগার সিস্টেমকে কার্যকর করে। আধুনিক ল্যান্ডমাইনে সাধারণত সেন্সর এবং ট্রিগার সিস্টেম অন্তর্ভুক্ত থাকে, যা মাইনকে সঠিকভাবে সক্রিয় করতে সাহায্য করে। ল্যান্ডমাইনের অভ্যন্তরীণ উপাদানগুলি সঠিকভাবে ডিজাইন করা হয়, যাতে বিস্ফোরণ ঘটানোর সময় সঠিক পরিমাণে শক্তি ও ধ্বংসাত্মক প্রভাব সৃষ্টি হয়। বিভিন্ন ধরনের ল্যান্ডমাইনে বিভিন্ন উপাদান এবং প্রযুক্তির ব্যবহার করা হয়, যা তাদের কার্যকারিতা এবং বিপজ্জনক মাত্রা নির্ধারণ করে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ল্যান্ডমাইন হিসেবে সাধারণত GAM-63 R&D ল্যান্ডমাইন বা M15 অ্যান্টি ট্যাঙ্ক মাইন উল্লেখ করা হয়, যা বিশেষভাবে শক্তিশালী এবং ভারী বাহনের বিরুদ্ধে কার্যকারী। তবে ল্যান্ডমাইনের শক্তি নির্ভর করে তার ডিজাইন, বিস্ফোরক পদার্থ এবং তার কার্যকরী এলাকার উপর। মিনেসোটা ল্যান্ডমাইন নামক কিছু অত্যন্ত শক্তিশালী ল্যান্ডমাইনও রয়েছে, যা প্রচুর বিস্ফোরক ধারণ ক্ষমতা রাখে এবং উল্লেখযোগ্য পরিমাণ ধ্বংসাত্মক শক্তি উৎপন্ন করে। ল্যান্ডমাইনগুলো সাধারণত তাদের বিস্ফোরক উপাদান এবং ডিজাইনের কারণে বিপজ্জনক হয় এবং এগুলোর অনেকেরই বিস্ফোরণ ক্ষমতা অত্যন্ত বিধ্বংসী হতে পারে। এর ফলে যুদ্ধ পরবর্তী অঞ্চলে দীর্ঘমেয়াদী মানবিক সমস্যা সৃষ্টি হয়। অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে, প্রথম ল্যান্ডমাইন তাহলে কে আবিষ্কার করেন? আমেরিকার গৃহযুদ্ধে প্রথম আধুনিক ল্যান্ডমাইন তৈরি হয়। জেনারেল গ্যাব্রিয়েল জে রেইন্স 1862 সালে ইয়র্কটাউনের যুদ্ধে অগণিত কনফেডারেট সেনাবাহিনীর অবস্থান রক্ষার জন্য ল্যান্ডমাইন তৈরি করেছিলেন। ল্যান্ডমাইন শনাক্তকরণ করা একটি চ্যালেঞ্জিং কাজ, কারণ এগুলি সাধারণত মাটির নিচে গোপনে পুঁতে রাখা হয় এবং অনেক সময় অদৃশ্য থাকে। তবে কয়েকটি পদ্ধতি রয়েছে যা ল্যান্ডমাইনকে খুঁজে পেতে এবং শনাক্ত করতে ব্যবহৃত হয়। 1 নম্বর, মেটাল ডিটেক্টর। ল্যান্ডমাইনে সাধারণত মেটাল উপাদান থাকে, তাই মেটাল ডিটেক্টর ব্যবহার করে মাটির নিচে ল্যান্ডমাইনের অবস্থান চিহ্নিত করা হয়। এটি একটি সাধারণ এবং কার্যকরী পদ্ধতি। 2 নম্বর, মাইন ডগ। বিশেষভাবে প্রশিক্ষিত কুকুর মাইন শনাক্ত করার জন্য ব্যবহৃত হয়। তারা মাটির নিচে বিস্ফোরক পদার্থের গন্ধ শনাক্তকরণ করতে পারে। এই পদ্ধতিটি বেশ কার্যকারী হলেও নির্ভরযোগ্যতা কখনো কখনো পরিবেশগত অবস্থানের উপর নির্ভর করে। 3 নম্বর, মাইন ডিটেক্টিং রোবট। কিছু ক্ষেত্রে বিশেষ রোবট ব্যবহার করা হয় যা ল্যান্ডমাইন শনাক্তকরণ করতে ও নির্ধারণ করতে সক্ষম। 4 নম্বর, মাইন সাফাইং যন্ত্র। এই ধরনের যন্ত্র মাটির উপর দিয়ে চলতে পারে এবং এর মাধ্যমে ল্যান্ডমাইন শনাক্তকরণ করা যায়। এগুলি বিশেষভাবে প্রশিক্ষিত যুদ্ধ এবং মানুষের পক্ষে ঝুঁকিপূর্ণ এলাকায় এই মাইনিং সাফাইং যন্ত্র ব্যবহার করা হয়। 5 নম্বর, রাডার। কিছু উন্নত প্রযুক্তির রাডার সিস্টেম মাটির নিচের ল্যান্ডমাইনের উপস্থিতি শনাক্তকরণ করতে সাহায্য করতে পারে। এগুলি মাটির বিভিন্ন স্তরের মধ্যে পরিবর্তন শনাক্ত করতে সক্ষম। বিশ্বব্যাপী ল্যান্ডমাইনের মোট সংখ্যা নির্ধারণ করা অত্যন্ত কঠিন, কারণ এগুলি সাধারণত গোপনে রাখা হয় এবং বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে ছড়িয়ে থাকে। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং মানবিক প্রতিষ্ঠান প্রায়শই ল্যান্ডমাইনের সংখ্যা সম্পর্কে অনুমান প্রদান করেন। আন্তর্জাতিক সংস্থা রিপোর্ট অনুসারে ইন্টারন্যাশনাল ক্যাম্পিং টু ব্যান্ড ল্যান্ডমাইন্স এর সংস্থার প্রতিবেদন অনুযায়ী বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রায় 100 মিলিয়নেরও বেশি ল্যান্ডমাইন থাকতে পারে। তারপর ল্যান্ডমাইন অ্যান্ড ক্লাস্টার মিউনেশন মনিটর এই সংস্থার প্রতিবেদন অনুযায়ী 2023 সালের তথ্য অনুযায়ী বিশ্বের প্রায়
80 থেকে 100 মিলিয়ন ল্যান্ডমাইন এখনও পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অবস্থিত। ল্যান্ডমাইনের সংখ্যা বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে চলমান পরিস্থিতির উপর নির্ভর করে। এখনও কিছু দেশের নিজের অঞ্চল যেমন আফগানিস্তান, মায়ানমার, সিরিয়া ইত্যাদির কিছু অংশে বিপুল পরিমাণে ল্যান্ডমাইন মাটির নিচে ছড়িয়ে ছিটিয়ে লাগানো রয়েছে। সেগুলি তোলা হয়নি বা সাফাই করা এখনও হয়নি। এটি নিশ্চিত যে শতাধিক মিলিয়ন ল্যান্ডমাইন বিশ্বের ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন অঞ্চলের মাটির নিচে এখনও অবস্থিত। অটাওয়া কনভেনশন 1997 সালে ল্যান্ডমাইন নিষিদ্ধ করার আন্তর্জাতিক চুক্তি, যা ল্যান্ডমাইন ব্যবহার, উৎপাদন, সঞ্চয় এবং ট্রেডিং নিষিদ্ধ সহ ব্যান করে। রিপোর্ট অনুসারে এখন পর্যন্ত বিশ্বের 162 দেশে এই চুক্তিতে স্বাক্ষর করেছে এবং ল্যান্ডমাইন সাফাই ও নিষ্ক্রিয়করণ কার্যক্রমে অংশ নিয়েছে। ল্যান্ডমাইনের সমস্যা। ল্যান্ডমাইনগুলি দীর্ঘমেয়াদী বিপদ সৃষ্টি করে কারণ এগুলি যুদ্ধের পরেও সক্রিয় থাকে এবং অযাচিতভাবে বিস্ফোরিত হতে পারে। এটি বিশেষ করে অসামরিক জনগণের জন্য বিপজ্জনক। ল্যান্ডমাইনগুলি পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে, বিশেষ করে কৃষি জমি এবং বাস্তুতন্ত্রে। সেগুলি মাটির উর্বরতা কমিয়ে দেয় এবং পশু পাখির জন্য ঝুঁকি সৃষ্টি করে। ল্যান্ডমাইন সাফাইং একটি জটিল এবং বিপজ্জনক কাজ। এটি একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী বা যন্ত্রপাতির প্রয়োজন। ল্যান্ডমাইন কখনোই মেয়াদ শেষ হয় না। ল্যান্ডমাইনের কার্যকারিতা তাদের ডিজাইন এবং ব্যবহৃত উপাদানের উপর নির্ভর করে। যুদ্ধ শেষে বহু বছর ধরে মাটির নিচে বিপজ্জনক অবস্থায় ল্যান্ডমাইন থাকতে পারে এবং এগুলি মারাত্মক বিপদও সৃষ্টি করতে পারে। প্রতি বছর হাজার হাজার মানুষ ল্যান্ডমাইনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়।